তো কাতারে মূল বিষয়টা ছিল ইনভিটেশন ছিল ওখানকার আর্টনা সামিটের একটা ব্যাপারে। সেটা একটা ইনভিটেশনটা এসেছিল ওই ওই যে ফাউন্ডেশন সেটার যে কর্ণধার শেখের বোন শেখা হিন্দ, ওনার কাছ থেকে ওনার ইনভিটেশনে। আর ওখানে চিফ অ্যাডভাইজার ওই ওই মূল অনুষ্ঠানে উনি ছিলেন কিনোট স্পিকার, তিনি সেখানে বলেছেন। এছাড়া তিনি বেশ কয়েকটি আরও অনুষ্ঠানে যোগ দিয়েছেন, তার মধ্যে একটি ছিল ইউথের, একটা ছিল বিশ্ববিদ্যালয়ের। সেখানে তাকে বলা হয়েছিল ইন্সপিরেশনাল স্পিচ দেওয়ার জন্য। আমরা সবাই জানি যে ইন্সপিরেশনাল স্পিচ ওনার চেয়ে ভালো তো আর কেউ দিতে পারে না, কারণ উনি যে পথ দেখাতে পারেন বা যে স্বপ্ন দেখাতে পারেন মানুষকে, বিশেষ করে ইয়াং জেনারেশনকে, সেটা তো অনবদ্য। তিনি সেটা করেছেন। এছাড়া অফিসিয়াল মিটিং ছিল বেশ কয়েকটা। তিনজন মন্ত্রীর সাথে দেখা করেছেন, দুইজন ডেপুটি প্রাইম মিনিস্টারের সাথে খুব সাবস্ট্যান্টিভ কথাবার্তা হয়েছে, আর প্রধানমন্ত্রীর সাথে মিটিং হয়েছে। বেশ ফলপ্রসূ কথাবার্তা হয়েছে এবং তারপরে আমরা সভা শেষ করে বাঙালি কমিউনিটির সাথেও একটা কথাবার্তা হয়েছে। বাঙালি কমিউনিটি ওখানে যারা ব্যবসাতে জড়িত, মোটামুটি ভালো ব্যবসা করেন, তাদের সাথে একটা মিটিং ছিল। সেখানে বাঙালি কমিউনিটির বাইরেরও কয়েকজন সম্ভাব্য বিনিয়োগকারীকে নিয়ে আসা হয়েছিল, তারাই নিয়ে এসেছিলেন। এছাড়া কমিউনিটি মিটিং, যেটা প্রায় নেতৃস্থানীয় 50-60 জন, আমাদের তো বোঝে না পারেন ওখানে লক্ষ লক্ষ মানুষ, তার মধ্যে থেকে বাছাই করে যারা শহরে থাকেন এরকম কয়েকজন 50-60 জনকে নিয়ে আসা ছিল। তারা তাদের সমস্যাগুলির কথা বলেছেন, সেগুলির সমাধান কীভাবে হয় সেই পরামর্শ চেয়েছেন আমাদের কাছে। আমাদেরকে কিছু সাজেশনও দিয়েছেন যে তাদের যে সমস্যাগুলো কীভাবে আমরা সমাধান করতে পারি। আমাদের অবস্থান হচ্ছে খুব স্পষ্ট, আমরা শান্তি চাই দক্ষিণ এশিয়ায়। আমরা জানি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন থেকে বিভিন্ন ইস্যুতে সংঘাতময় সম্পর্ক আছে, কিন্তু আমরা চাই না যে এখানে কোনো বড় কোনো এমন সংঘাত সৃষ্টি হোক যেটা এই অঞ্চলের মানুষের কোনো জন্য কোনো বিপদের কারণ হয়ে উঠতে পারে। আমরা চাইব, ভারত পাকিস্তান দুই দেশের সাথে আমাদের সুসম্পর্ক বিদ্যমান, আমরা চাইব যে তারা আলাপ আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করে ফেলুক। আমরা ইতিমধ্যে দেখেছি যে মধ্যস্থতার প্রস্তাব দু একটি দেশের কাছ থেকে এসেছে। যেভাবেই হোক, মধ্যস্থতার মাধ্যমে হোক অথবা দ্বিপক্ষীয় আলাপ আলোচনার মাধ্যমে হোক, আমরা চাই যে উত্তেজনা প্রশমিত হোক এবং শান্তি বজায় থাকুক। আমি মনে করি না যে এই মুহূর্তে আমাদের মধ্যস্থতার কোনো ভূমিকা নেওয়ার চেষ্টা করা উচিত। আমরা চাইবো যে তারা নিজেরা নিজেরাই সমাধান করে ফেলে। তারা যদি আমাদের সহায়তা চায় যে আপনারা মধ্যস্থতা করুন, তাহলে হয়তো আমরা যাবো, কিন্তু তার আগে আমরা আগ বাড়িয়ে এটা কিছু করতে চাই না। এখন পর্যন্ত আমরা এই ব্যাপারে কিন্তু পত্রপত্রিকাতেই দেখেছি, এর বাইরে কোনো অফিসিয়াল কমিউনিকেশন আমাদেরকে দেওয়া হয়নি। আর আপনারা জানেন যে অফিসিয়াল কমিউনিকেশন দিলেও আমাদেরকে দেখতে হবে যে আসলে তারা বাংলাদেশের লোক কিনা। যদি বাংলাদেশের মানুষ হয় আমরা তাদেরকে অবশ্যই ফেরত নেব, কিন্তু বাংলাদেশের মানুষ কিনা এটা কিন্তু প্রমাণ সাপেক্ষ, কারণ ভারতেও আমরা জানি যে প্রচুর বাংলাভাষী আছে। বাংলা কথা বললেই যে বাংলাদেশের মানুষ এমন কোনো নিশ্চয়তা নেই। বৈধ ভিসা নিয়ে যারা যান তারা ওখানে সফর করে ফেরত চলে আসবেন, কিন্তু যদি তাদের কেউ কোনো আইন ভঙ্গ করে থাকেন সেটার জন্য তো দেশ ব্যবস্থা নিতেই পারে, সেটা হলো অন্য কথা। কিন্তু না হলে আমরা চাইবো যে বৈধ ভিসা নিয়ে যারা যাচ্ছেন তারা তাদের সফর শেষে ফিরে আসুন। আমরা কোনো ট্রাভেলার্স অ্যাডভাইজারি ব্যাপারে এখনও ইস্যু করিনি, তবে আমি মনে করি যে যাদের নিতান্ত প্রয়োজন নেই এই সংঘাতের সময়, বরং অ্যাভয়েড করাই ভালো। না, তারা কোনো কিছু নিশ্চিত করতে পারেনি, কারণ ভারতীয় কর্তৃপক্ষ থেকে কিছু জানানো হয়নি এখনও অফিসিয়ালি। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে কিন্তু আমরা জড়িয়ে পড়ার ব্যাপারটা হলো পরে, কিন্তু আমরা তো মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত তো আমাদের স্বার্থের সাথে সংশ্লিষ্ট, কারণ মিয়ানমারের একটা বিরাট জনগোষ্ঠী তো আমাদের দেশে এসে আশ্রয় নিয়ে আছে এবং তাদেরকে আমরা ফেরত পাঠাতে চাই। কারণ সেই ফেরত পাঠানোর ক্ষেত্রে আমাদের যা কিছু করার প্রয়োজন সেটা তো আমাদেরকে করতে হবে, কারণ আমাদের স্বার্থ সেখানে সংশ্লিষ্ট আছে। বিশেষ করে আমরা এই কথা আমরা অফিসিয়ালিও বলছি যে বিশেষ করে বাংলাদেশের সীমান্তের পরিস্থিতি তো পরিবর্তিত হয়ে গেছে, এটা তো আমরা অস্বীকার করতে পারবো না। এখানে একটি নন স্টেট অ্যাক্টর, আমাদের সম্পূর্ণ সীমান্ত তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এখন কেন্দ্রীয় সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই বর্ডারে, কাজেই আমাদের নিজেদের স্বার্থেই কোনো না কোনো ধরনের যোগাযোগ, আমরা অফিসিয়াল যোগাযোগ অবশ্যই করতে পারি না একটা নন স্টেট অ্যাক্টরের সাথে, কিন্তু কোনো ধরনের একেবারে বিচ্ছিন্ন সম্পূর্ণ থাকবো আমরা চাইলেও বিচ্ছিন্ন থাকতে পারবো না। সেক্ষেত্রে যতটুকু প্রয়োজন সেটুকু আমরা নিশ্চয়ই করবো।